ইদানিং কেন সবসময় কলকাতার চেয়ে আমাদের নাটক অনেক ভালো। সামিরের ফুপু দীপা খন্দকারের চাইতে এখন সবার কাছে ফুপু। আমি দেখছি যে কাজগুলো করছি প্রত্যেকটারই ভিউ হচ্ছে প্রায় আপনার 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন পর্যন্ত ভিউ হচ্ছে। মানে হচ্ছে দর্শক দেখছে এবং পছন্দ করছে। পছন্দ করলেই তো মানুষ দেখে, একজনের কাছ থেকে শুনে শুনে আরও একজন দেখে। এরকম করে করে কিন্তু দেখা যায় যে অনেক ভিউ হয়ে যায়, অনেক পছন্দ করে মানুষ। সামিরের ফুপু দীপা খন্দকারের চাইতে এখন সবার কাছে ফুপু। এখন ফুপুই হয়ে গেছি। ভালো লাগে যে এরকম একটা কাজের জন্য স্বীকৃতি বা ওই নামটা ধরে ডাকছে, ওই রেসপেক্টটা দিচ্ছে, এটা তো অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইদানিং কেন সবসময় কলকাতার চেয়ে আমাদের নাটক অনেক ভালো। আসলে যখন দেখাটা শুরু হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের গল্পগুলো কিন্তু সবসময়ই সুন্দর ছিল, কিন্তু বিজ্ঞাপনের যত্রতত্র বিজ্ঞাপনের ব্যবহার নাটকের মাঝখানে আমার কাছে মনে হতো যে দর্শকদেরকে দূরে সরিয়ে দিচ্ছিল। তখন দর্শকরা আসলে ইন্ডিয়ার দিকে ঝুঁকেছিল। এখন আবার যেহেতু ইউটিউবের কল্যাণে একটানা দেখা যায় বা নিজের সময়ের মতো দেখা যায়, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা সুবিধা হয়েছে। কারণ এখন ব্যস্ত জীবন সবার, চাইলেই কিন্তু টিভির সময় মেনটেন করে নাটক দেখা হয় না। তো ইউটিউবের কল্যাণে নাটকটা যখন ইউটিউবে চলে আসে তখন নিজের পছন্দ মতো একটা সময়ে বসে দেখে ফেলা যায়। এজন্য আমার কাছে মনে হয় এখন আরও আবার সবাই দেখছে আর কি। বড় পর্দায় তো 11টা সিনেমা করে ফেলেছি, ইনশাল্লাহ সামনে আরও করব। সামনে হাঙর নামে একটা সিনেমা রিলিজ হবে 2-1 মাসের মধ্যেই, হয়তো মেবি আমার মনে হয় পূজার মধ্যে ওটা রিলিজ হবে। দ্বিতীয় পর্ব না, নতুন সিরিয়াল, দ্বিতীয় সিজন আসবে না, নতুন সিরিয়াল শুরু হবে ইনশাল্লাহ। আবার 1-2 মাস পরে আপনারা দেখতে পাবেন ফিরে আসার গল্প, যেটা নাকি আমাদের গল্পের পরেই ঘোষণা দেওয়া হয়েছিল। আমাদের গল্পের পরে ঘোষণা দেওয়া হয়েছিল যে ফিরে আসার গল্প নামে আবার নতুন কোনো সিরিয়াল শুরু হবে। সেটার প্রিপারেশন চলছে, ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থ থেকে শুটিং শুরু করব, তারপরে আপনারা ফিরে আসার গল্প পাবেন।